গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবার একবার করে ওয়েলকাম। তো চলো বন্ধুরা, কেমন আছো? আশা করছি কিন্তু খুব ভালো আছো। আর আমি কিন্তু আজকে বেশ ভালো আছি, বলো না, মানে আজকের ওয়েদারের কথা। আজকে শিলিগুড়িতে এতটাই ঠান্ডা পড়েছে, মানে সেই আর কি দেখছি, দেখো কুয়াশা। আর এই সকাল সকাল মেয়েকে উঠিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য, রেডি করানোর জন্য। তো ও তো ঠান্ডা গরম কিছুই বোঝে না, কেননা এখন ওর মনে মানে একটু ছোট, তো এই জন্য ওকে ঠান্ডা গরম কিছু ফিল ও বুঝতেই পারে না। তো এই জন্য ওকে আমি সকাল সকাল মানে ব্রাশ করিয়ে ওকে আমি টয়লেট করিয়ে এবার রেডি করিয়ে দিচ্ছি। আর ও তো পুরো এক্সাইটেড থাকে রেগুলারই স্কুলে যাওয়ার জন্য, মানে কখন স্কুলে পৌঁছবে, কখন ও এনজয় করবে ক্লাসে, ম্যামরা কি বলবে, আন্টিরা কি বলবে, মানে নানান রকম ওর এক্সাইটমেন্ট মনের মধ্যে থাকে। তো ওই জন্য ওর ঠান্ডা ঠান্ডা সব কিছুই যেন ওর কাছে নর্মাল। তো চলো বন্ধুরা, ওই জন্য ওকে আমি হেয়ার বেঁধে দিচ্ছি। আর শীতের দিন তো এখন তো টুপি একদমই ওকে ছাড়ানো যাবে না। আর আজকে যা বাইরে ওয়েদার, মানে আমি যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে 6টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তারপর 6:15-তে উঠলাম। তারপরে উঠে যখন একটু বাইরে গিয়েছি, তো দেখছি যেন মানে চারোদিকে একদম কুয়াশায় কুয়াশা। মানে এইরকম ওয়েদার বলতে পারো অনেক দিন পর হলো। আর আমরা ভাবছিলাম বা মানে ঠান্ডাটা যেন কমেই গেছে। তো দেখছি যে না, ঠান্ডা আবার রিটার্ন, মানে সরস্বতী পুজো যেহেতু খুব শীঘ্রই আসছে, তো এই জন্য কিন্তু বেশ ঠান্ডা আবার স্টার্ট হয়ে গেছে। জানি না সরস্বতী পুজোর দিন কী হবে, মনে তো বলছে মনে হয় ওই দিনও সেই ঠান্ডা পড়বে। তো এই দেখো মেয়েকে কিন্তু রেডি করিয়ে আমি নিজেও রেডি হয়ে গিয়েছি, মানে কি ওই একটা নর্মাল কুর্তি, আর আজকে কিন্তু দেখেছো ক্যাপ পরে নিয়েছি। এত বাইরে ঠান্ডা বলার মতন না। তো দেখো মেয়েকে নিয়ে চলছি, আর সেটাই আর কি বলছি। ঠান্ডা আজকে, তাড়াতাড়ি চলে আসো, সেই কুয়াশা, সেই এত কুয়াশা যে আজকে চেনা যাচ্ছে না কাউকে, না মা? আর কি বলো তো, মানে আমি স্কুলে যখন যাই না, মোটামুটি 7:45 রিপোর্ট টাইম, মানে স্কুলে ওকে মানে এন্ট্রি হতেই হবে। তো আমি মোটামুটি মানে 7:25 বা 27-এর মধ্যে আমি পাক্কা 7:30টার মধ্যে তো অফকোর্স বেরোবই, একটু আগে ভাগেই বের হই। এই জন্য কিন্তু আস্তে ধীরে মেয়েকে নিয়ে, যেহেতু মেয়ে একটু হেঁটে হেঁটেই যায়, আর এই জন্য আর কি ক্যামেরা অন করে আস্তে ধীরেই বেশ আগাই আর কি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে স্কুলের কাছে চলে এসেছি, আর স্কুলে মেয়েকে দিয়ে অলরেডি বেরিয়ে গেছি। এই হলো মেয়ের স্কুল। তো চলো বন্ধুরা, বাড়িতে যাওয়া যাক। আর সকালের দিকে যেন এরকম থাকলে বেশ ভালোই লাগে। আর বলবো কি, আজকে শিলিগুড়িতে সেই ঠান্ডা পড়েছে, কুলকুল ওয়েদার একদম, পুরো একদম চারোদিকে সেই কুয়াশা। তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। তো বন্ধুরা, তোমরা যেখানে আছো কোথায় কেমন ঠান্ডা কমেন্ট করো। ফ্রেন্ডস, তোমাদের দাদাভাইকে আজকে সকাল সকাল বাজারে পাঠিয়ে দিয়েছি। তো দেখো আজকে কিন্তু বলতে পারো মোটামুটি 4-5 দিনের সমস্ত সবজি কিন্তু এনেছে। আর আমি বলেছিলাম মেনলি তুমি শাক নিয়ে আসবে, আমার শাকটা ভীষণই ভালো লাগে, রেগুলার মানে দেখতেই পারো আমি কিন্তু লাঞ্চে মানে এভরিডে কিন্তু শাকটা করি। তো এই জন্য এটা হচ্ছে মটরের শাক মনে হচ্ছে, আর এটা হচ্ছে পালং শাক, এটা তো ডেফিনেটলি পালং শাক। তো এবার হচ্ছে বেগুন নিয়ে এসছে, বেগুন 3টে নিয়ে এসেছিলো, আমি একটা পোড়া বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি, এটা আলু, এটা হচ্ছে টমেটো, মটরশুঁটি, কুয়াশ, আর এটা হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, আর এখানে আছে তোমার রসুন, পেঁয়াজ, আদা সমস্ত আছে। তো আর হচ্ছে এটা হচ্ছে কাঁচা লঙ্কা। আর এই যে কুয়াশটা কাটলাম কেন, মেয়ের জন্য আবার আলাদা করে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ডাল চালে মিলিয়ে। তো এগুলো এখন আমি ভালো করে ফ্রিজের মধ্যে সব প্যাক আপ করে তুলে দেবো। আর ভ্যারাইটি শীতের দিনে কিন্তু বলো কালারফুল, মানে মাল্টি কালারের ভেজিটেবলসগুলো কিন্তু দেখতে অসাম লাগে, তাই কি না বলো? রান্নাতেও কিন্তু দারুণ লাগে, কালারফুল একটা ভেজিটেবলস তৈরি হয়। তো আজকে ভেবেছি যে কি করব লাঞ্চে। তো আজকে বুধবার, মাছ নিলেও হয়, কিন্তু কটা দিন ধরে এত মাছ নেওয়া হচ্ছে না। আজকে মাছ করবো না, অনেক ভেজিটেবলস আছে, যেমন এই শাকটা করব আজকে, শাকটা বাছতেও সময় লাগবে। তো এই শাকটা করে নেব। আর পেঁয়াজকলি ভাজা, মানে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে পেঁয়াজকলি ভাজা। আর করব হচ্ছে মুসুরির ডাল। তো এটা প্ল্যান আছে, দেখা যাক কি হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর এত কিছু সবজির জন্য আর কি মানে ভাবলাম যে অনেক অনেক বেগুন এনেছে, 4-3টে। তো এই জন্য একটা বেগুন পোড়া করি। আর আজকে হচ্ছে ওয়েডনেসডে, তো পেঁয়াজ দিয়ে কিন্তু বেশ লাগে, মানে আমি যখনই করি শনি মঙ্গলবার, এবার বেশিরভাগই কিন্তু পেঁয়াজ দেওয়া হয় না। এই জন্য ভেবে নিয়েছি যে আজকে একটু পেঁয়াজ দিয়ে বেগুন পোড়া করব, আর সাথে রুটি। তো এবার তোমাদের দাদাভাইকে বসিয়ে দিয়েছি, বলছি তুমি মাখাও, মানে ও সেদ্ধ মাখানোটা খুব ভালো পারে, খুব টেস্ট করে। আর আমি ও পাশে মানে কিচেনে রুটি বানিয়ে নিচ্ছি, আর হচ্ছে ও হচ্ছে সেদ্ধ মাখিয়ে নিচ্ছে।
ঝটপট আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। তারপরে ব্রেকফাস্ট করে নেওয়ার পর মেয়েকে খাইয়ে দিয়েছি সেদ্ধ ভাত। তো এগুলো কমপ্লিট হয়ে গেছে টোটালি, এবার 11টা বাজে। তো এই জন্য ছেলে আসার আগে মোটামুটি ঘর দুয়ারের কাজ বলতে পারো, কাপড় গুছানো, তারপরে এক্সট্রা যেগুলো কাজ থাকে ঘর ঝাড়ু দেওয়া, তারপরে এঁঠো কিছু বাসন থাকে সেগুলো মেজে নেওয়া, তারপরে হচ্ছে পুরোপুরি একদম কিচেন ক্লিন করে মানে ফ্লোর একদম পরিষ্কার করে আমি আজকে মুছে নিয়েছি। আর আজকে মপ ইউজ করিনি, কেননা আমি সপ্তাহে 2 দিন 3 দিন না আমি বেশিরভাগ হাতেই মুছি, তাহলে আমার বেশি মানে মনকে শান্তি লাগে। যতটাই মপ দিয়ে মুছি না কেন, একটা হাত দিয়ে চেপে মোছার মানে পরিষ্কারনেস টোটালটাই আলাদা কিন্তু, তাই কিনা বলো? আর ফ্যান চালিয়ে দিয়েছিলাম, এখন ফ্যানটা অফ করে দেবো, ঘর ঝটপট শুকিয়ে যাচ্ছে। আর এখন হচ্ছে মেয়েকে হচ্ছে একটু টিভি চালিয়ে দিয়েছি, তো মেয়ে টিভি দেখছে। আর আমি হচ্ছে এই যে মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি, মানে স্নানটা করে নিলাম। প্রথমে ভেবেছিলাম আমি স্নান করব, তারপরে ভাবলাম কি না, আমি যখন স্নান করব তার আগে মেয়েকে স্নানটা করিয়ে দিই, তাহলে আরও ভালো হবে, কাজগুলো আরও তাড়াতাড়ি এগিয়ে যাবে। আর আমাকে আজকে আবার একটু যেতে হবে তোমাদের দাদা ভাইয়ের দোকানে, কেননা ওর একটু বাইরের কাজকর্ম থাকে, তো এই জন্য আমাকে সপ্তাহে 2-3 দিন আবার দোকানেও যেতে হয় দুপুর টাইমটা, তোমরা দেখোই আর কি। আর যারা মানে বুঝো না, মানে যারা আজকে প্রথম দেখছো তাদেরকে বলছি আর কি, মানে আমাকে দুপুরবেলা করে দোকানেও মাঝে মাঝে যেতে হয়, মেয়েকে পড়াতেও বসাতে হয়। তো এই জন্য আর কি ঘর সংসারে যা যা কাজ থাকে আমি হচ্ছে সময় নষ্ট করি না, সকাল থেকে উঠে পড়ে লেগে পড়ি যে। হ্যালো ফ্রেন্ডস, তো আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেল, আর স্নানটা সেরে নিলাম, সব কাজ বলতে পারেও একদম কমপ্লিট। মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, আর মেয়েও হচ্ছে ড্রয়িংয়ে বসে পড়েছে। ছেলেও স্কুল থেকে এসে টিফিন করে নিয়েছে, মানে ব্রেকফাস্ট করে নিয়েছে। আর আমার এখন পুজো দেবো, স্নানটা সেরে নিয়েছি, পুজো দিয়ে আমি আবার রান্নায় চলে যাব। তো এই হলো, সংসারে এতটাই প্রেশার থাকে না, মানে একের পর এক কাজ রেডি থাকে, যার জন্য আমার কোনো রকমভাবে আগে যেভাবে আমি ঘুরতে বেরোতে যেতাম আর কি, মানে সেই রকম হয়ে ওঠে না, এখন টাইম বের করে উঠতে পারি না এক্সট্রা। তো চলো, এর মধ্যে আবার তোমার ইউটিউবে একটা ভিডিও দেওয়ার রেগুলার অ্যাকচুয়ালি বলতে পারো, মানে একদম টাইম মেনটেনেন্স করে কিন্তু আমি ভিডিও করি। তো এই জন্যই তোমাদেরকে বলি যে বন্ধুরা আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, আর হচ্ছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা করোনি আর কি। আর যারা করেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তো চলো আর বেশি বকবক করবো না, কাজ করে নিই, তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, তোমাদের দাদাভাইয়ের দোকানে চলেও আসলাম, কিন্তু একদম তোমাদেরকে সেই জন্য একটু ভিডিও করে মানে দেখিয়ে দিচ্ছি আর কি কী কী রাখা হয়। আর যারা আমার আগের ব্লগগুলো দেখে আসছো তারা তো সব কিছু জানো, বুঝো আর কি, কিছু আলাদা করে এক্সট্রা নতুন কিছু বলার নেই। অলরেডি এখানে জেন্টস আর লেডিস দুটো আইটেমই রাখা হয়। আর এখন যেহেতু উইন্টার, তো উইন্টারের জন্য আর কি আমাকে মানে আমাদের দোকানে আর কি এরকম আর কি কিছু উইন্টার ক্লোথসও রাখা হয়। আর পাশে দেখো একটা দোকানে, এখানে হচ্ছে মানে পিজনগুলোকে মানে মেয়েকে পিজনগুলো দেখাচ্ছিলাম। চাল খায় না, কি হয়? ধান খায়, ধান, গম। ওই দেখো না, বিপ্লবকে ধান দেয়, ধান দেয় না মা, গম দেয়, আর মুসুরির ডাল দেয়, আর জানো কি দেয়, চাল দেয়, ওরা ওগুলোই খায়। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো মেয়েকে নিয়ে দোকানে চলে এসেছি, কেননা তোমাদের দাদাভাই একটু কাজে বাইরে বেরোবে, আমাকে বললো এই জন্য একটু দোকানে আসো। তো আমি স্নান ধান সেরে পুজোটা দিয়ে চলে আসলাম মেয়েকে নিয়ে, ব্যাগটা নিয়েই এসেছি, একটু যদি লেট হয় একটু হোমওয়ার্কগুলোও করে নেবে, তো এই জন্য দোকানে চলে এসেছি। আর মেয়ের একটু মুডটা একটু অফ আছে, কারণ ও আসতে চাচ্ছিল না, আমি জোর করে ওকে নিয়ে আসছি। হ্যাঁ, তারপরে যাই হোক, এখন হচ্ছে ও খুব ভালো আছে, এখন ও একটু হোমওয়ার্ক করবে, টিউশনির হোমওয়ার্কগুলো, আর একটা কালার করলো বাড়িতেই। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, রাস্তাতে দেখে দেখে আয়। তো দেখো, আর মেয়ে হচ্ছে ঝটপট করে এগিয়ে চলে আসছে, আর মেয়ের হচ্ছে টিউশন টাইম আছে সন্ধ্যে 6টায়, আমারও খুব তাড়া আছে, মানে তো তোমাদের দাদাভাই যেখানে গিয়েছিল না একটু লেট হয়ে গেল আর কি, সেই জন্য ঝটপট করে বাড়িতে চলে আসলাম, আর মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে আমি বলতে পারো একদম শর্টকাট করব, কেননা অনেক অনেক বেলা হয়ে গেছে, যেখানে 2টোর টাইম আমাকে রিটার্ন করার, সেখানে আমার কিন্তু অলরেডি মানে 2:30 হয়ে গেছে আর কি। তো চলো এখন ঘরে যাওয়া যাক, আর ঘরে গিয়ে আগে মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে আমি সমস্ত কাজগুলো করে নিব। তো দেখো বন্ধুরা, এবার আমি চলে আসছি কিচেনে, আর কিচেনে বলতে আমি মানে লাঞ্চটাও রেডি করে নিয়েছি। তো এখানে করে নিয়েছি ভাত, আর করেছি হচ্ছে এটা হচ্ছে কালকের সবজি ছিল, ওই যে পনিরের তরকারি, যেটা কাউলিফ্লাওয়ার দিয়ে আর পটেটো দিয়ে করেছিলাম। আর এবার হচ্ছে করে নিয়েছি ডাল, আর এই ডালটা না মানে ছেলে ভীষণ ভালোবাসে আর কি, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ডালটা করে নিয়েছি।
আর এই ডালটা দিয়ে মানে আমার মেয়েকেও বলতে পারো ভাত খাইয়ে দিয়েছি। আর ও হচ্ছে এগ অমলেট আর হচ্ছে ডাল দিয়েই ভাত খেয়েছে। আর তাছাড়া অন্যান্য সবজি বলো, যেমন এই যে আজকে যেমন তৈরি করেছি হচ্ছে আমি একটা মটরের শাক, আর করেছি হচ্ছে এই যে এপাশে মানে লেফটে দেখতে পাচ্ছ যেটা, ওটা হচ্ছে পেঁয়াজকলি। তো এগুলো ও কিছুই খেতে চায় না আর কি, সেই জন্য এগ অমলেট করে ডাল দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে দেখো 3টে বেজে অলরেডি 35 মানে পার হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বুঝেই গেছে যে আজকে আমার একটু রান্নায় লেট হবে, তো সেই জন্য ও কী করেছে একটু দেরি করে আসছে। আর আমি এইদিকে মেয়েকে ফটাফট করে রান্না করে খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই হলো ব্যাপার, তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তারপর তোমাদের দাদাভাই এলো, আমরা দুজনে একসাথে লাঞ্চটা সেরে নিয়ে তারপরে হচ্ছে আমি কিচেন ক্লিন করে নিয়েছি। আর কিচেন মানে বলবো কি, সকালবেলা একবার ভালো করে আমি মানে সার্ফ দিয়ে ভালো করে গ্যাস ট্যাস কিন্তু আমি সমস্ত পরিষ্কার করে সুন্দর করে নিই যেহেতু, তো খুব একটা ময়লা হয় না। কিন্তু ডাল সোমবারা দেওয়ার টাইমে কিন্তু বলো যতটাই পরিষ্কার থাকুক না কেন, কিছুটা হলেও কিন্তু পুরো তেল মাখা মাখা হয়ে যায় গ্যাসের চারপাশটা। তো সেই জন্য আবারও ভালো করে আমি চারপাশে এদিক ওদিক করে ঘুরিয়ে নাড়িয়ে ন্যাকড়া দিয়ে দিই, মানে একটা কাপড় দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর নিচের দিকটা ময়লা হয় না, নিচের দিকটা আমি যেহেতু সকালবেলা ভালো করে পরিষ্কার করে নিই, তবুও যখন মুছতে যাই তো আমি A to Z সমস্ত কিছু একদম ভালো করে ক্লিন করে নিই। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু গ্যাসটা পুরো মোছা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে ঝিকগুলো আছে যে সেগুলো আমি এখন লাগিয়ে দেব। আর বলতে পারো এখন রান্নাঘর থেকে সমাপ্ত, আবার চলে আসবো সন্ধ্যের সময়। এখন একটু ছুটি বলতে পারো, লাঞ্চ কমপ্লিট তো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো অন্ধকারে মানে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, অলরেডি 6টা বেজে গেছে, মানে 6টা 2 বাজে। তো মেয়েকে নিয়ে পড়তে দিয়ে আসছি। আর এটা হচ্ছে ওর ম্যামের বাড়ি, তো এইভাবে এখন হচ্ছে ও চলে যাবে টিউশন। তো চলো বন্ধুরা, টিউশন থেকে অলরেডি এসে পড়েছি। আর এসে আবার ঘরের কাজে লেগে গিয়েছি। তখন ঘুম থেকে উঠিয়ে মানে বিছানাটা তোলার টাইম থাকে না, ওকে আমি আগে টিউশন পাঠিয়ে দিই খাইয়ে দাইয়ে। তো সেই জন্য এক্সট্রা যেগুলো কাজ থাকে, যেমন আমি এখন ঘরে ফ্রি একাই আছি, আর ওপাশে তো দোকান খুলেই নিয়েছি ঘরের সাথে, যেহেতু কোনো অসুবিধে হয় না তেমন। তো সেই জন্যই আর কি মানে ওকে খাইয়ে দাইয়ে, ছেলেকে খাইয়ে দাইয়ে দুজনকে পাঠিয়ে দিলাম টিউশনিতে। আর এখন আমি হচ্ছে বিছানা গুছাবো, কাপড় কিছু থাকে সেগুলো গোছাবো, এক এক করে এগুলো কাজ করে নিব। আর যেগুলো এক্সট্রা আরও আদার্স কাজ থাকে, যেমন অনেক কিছুই কাজ থাকে, কিচেনেও কিছু কিছু কাজ থাকে, তো সেগুলো আর কি সেরে নিব। তো চলো বন্ধুরা, আর হচ্ছে কি তোমাদের আমার একটা ভিডিও বলছি আর কি, একটা ভালোবাসা এতটাই পেয়েছি তোমাদের কাছ থেকে কি বলবো, ভীষণই আমার আনন্দ লাগছে। তো এইভাবে আমার ভিডিও তোমরা দেখো, ভালোবাসা দিও, কমেন্ট করো, আর পারলে শেয়ার করো। আর যারা চ্যানেলটা, বারবার বলছি, যারা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করোনি এখনও, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে কিন্তু ভিডিওগুলো দেখো, তাহলে না প্রত্যেকটা মানে তোমাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, এইভাবে কাজ সেরে নিই। আর সংসারের কাজ কি বলো, শেষ হয় কখনোই শেষ হয় না, মানে এতটাই প্রেশার থাকে। আর আবার দেখছি মানে কিছু না করতে করতেই না টাইমগুলো এত তাড়াতাড়ি চলে যায়, যখন মেয়েকে পড়তে দিয়ে আসি ভাবে কি এত তাড়াতাড়ি 2 ঘন্টা কী করে চলে গেল। তো এই হলো ব্যাপার আর কি, মানে কিছু করতে না করতে নিজের একটু তো কেয়ার হয়ই না, ঘর গোছাতে গোছাতে বা দোকান দেখতে দেখতে বা কিচেনের কাজ করতে করতে সময় ওভার হয়ে যায়। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা তোলা কমপ্লিট। তো এই ঘরে চলে আসলাম, আর এটা হচ্ছে ছেলের ঘরের বিছানা। ও যখনই শয় 2টো ব্ল্যাঙ্কেট নেবে এইভাবে, আর 2টো ব্ল্যাঙ্কেটকে এইভাবে ও আউলিয়ে রাখবে আর কি। তো আমার আবার একটুও ঘরের মধ্যে এরকম ব্ল্যাঙ্কেট আওলানো বা কোনো কাপড় আগোছালো, এটা আমার কিছুতেই একদমই মানে ডিসিপ্লিনের বাইরে লাগে। তো সেই জন্যই আর কি, আমি কেউ যদি বা আসেও বা ঘরে, তো আমার আছেই 2টো মানে বেড আর কি ছোটো ঘরের মধ্যে। তো দেখতে কেমনটাই যেন দেখায়, বিশ্রী দেখায় আর কি, মানে লুকিংটাই নষ্ট হয়ে যায় ঘরের। সেই জন্য আমি আগে যেভাবেই হোক, যতটুকুই অসুবিধে হোক না কেন, আমি আগে বেডগুলো উঠিয়ে নিয়ে মানে ক্লিন করে রাখি। তো এই হলো ব্যাপার, যে আগে হলো মানে মানুষে কিন্তু কিছু বুঝবে না যে কি করছি না করছি, মানে বিছানাটা পরিষ্কার, ঘর যদি পরিষ্কার থাকে মানুষের মানে একটু ভালো লাগে আর কি। আর আমার সমস্ত কিছুই যেমনই হোক ছোটো মোটো, কিন্তু সব কিছু বলতে পারো পরিষ্কার করে আমি রাখার চেষ্টাটা করি, হয়ে ওঠে না কখনো কখনো, কিন্তু চেষ্টাটা করি। তো চলো বন্ধুরা, দেখো সুন্দর করে কিন্তু 2 ঘরের বিছানা তুলে নিয়েছি। তো রাত্রে রান্নায় চলে আসছি। আর এগুলো হচ্ছে রোদে দিয়েছিলাম, হ্যাঁ। তো শুকনো লঙ্কা আর এর সাথে মধ্যে মানে কিছু মানে মিক্সড করব আর কি, জিরে আর ধনে।
তো এগুলো আমি সমস্ত একসাথে না গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভালো করে অনেকক্ষণ করে ফ্রাই করে নেব। তো এটা হচ্ছে আমি করব কি, মানে এটা আমি ভেজে ডাস্ট করে আমি মানে কন্টেনারে করে রেখে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বলতে পারো এখানেই শেষ করব, আর বেশি লম্বা করব না, অনেক টাইম হয়ে গেছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মেয়েকে খাওয়াবো একটু পরিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার একটা দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও এইভাবেই দেখো। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। গুড